তোমার কি কোনো আক্কেল জ্ঞান নেই? বারবার ফোন কেটে দেওয়ার পরে কেন ফোন দিচ্ছ? তার বুকে অনেক যন্ত্রণা শুরু হয়। এক পর্যায়ে তিনি চেয়ার থেকে পড়ে যান। মাহমুদ সাহেব অসুস্থ হওয়ার বিষয়টি তার ছেলেকে জানানোর জন্য মাহমুদ সাহেব অফিস থেকে এসে হঠাৎ মাথা ঘুরে ছটফট করে। মাহমুদ সাহেব বাড়িতে একা থাকার কারণে তাকে কেউ সহযোগিতা করতে আসে না। এক পর্যায়ে তিনি অনেক কষ্ট করে নিজে নিজে ওঠে। মাহমুদ সাহেবের তীব্র মাথা জ্বালা করার কারণে অনেক কষ্ট করে তিনি আস্তে আস্তে ওঠেন। আস্তে আস্তে হেঁটে মাথায় পানি দেওয়ার জন্য যান। এরপর ট্যাপ ছেড়ে মাথায় ভালো করে পানি দেন। আব্বু, এই যে আপনার চা। বাবা, আমার বইটা কি নিয়ে আসছো? জি আব্বু, বই তো রাতেই নিয়ে আসছি। আব্বু, চা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে আব্বাজান। চাকরির জন্য তুমি কি আর ঢাকায় যাবে না? না আব্বু, আপনাকে ছেড়ে দূরে থাকতে একটু ভালো লাগে না। আমার কাছে আপনার খিদমতই বড় চাকরি। আব্বাজান, আজ তোর মায়ের কথা খুব মনে পড়ছে। নামাজ শেষে তোর মায়ের কবরটা একটু জিয়ারত করে আসিস। আব্বু, আমি প্রতিদিনই মায়ের কবর জিয়ারত করি। রিয়াদ কাপ নিয়ে চলে যায়। মাহমুদ সাহেবের একমাত্র ছেলে আকিব আমেরিকায় চাকরি করে। মাহমুদ সাহেব তার ছেলে আকিবের কাছে ফোন করলে আকিব বিরক্ত হয়ে কেটে দেয়। মাহমুদ সাহেব আবারও ফোন করলে আকিব রেগে ফোন ধরে বলে, তোমার কি কোনো আক্কেল জ্ঞান নেই? বারবার ফোন কেটে দেওয়ার পরে কেন ফোন দিচ্ছ? বাবারে, আজকে আমার শরীরটা খুব খারাপ। তা আমি কি করব? বাসায় ওষুধ আছে, খেয়ে শুয়ে পড়ো। এ বাড়িতে আমি 2 মাস যাবৎ একা একা আছি। না জানি কবে রুমের মধ্যে মরে পড়ে থাকি। তুই আমার একটু দেখতে আয় বাবা। আমার সময় নাই, অফিসের অনেক কাজ। ডিস্টার্ব না করে ফোন রাখো তো। হ্যালো 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 বাবা, শোন, আমার ওষুধ পুড়িয়ে। তাহমিদ সাহেব রুমের ভেতরে বসে বই পড়ছে। এমন সময় তার ছেলে রিয়াদ তার বাবার জন্য গ্লাসে করে পানি নিয়ে এসে তার বাবাকে ঔষধ খাইয়ে দেয়। তার বাবার প্রেশার মেপে দেয়। এসব দৃশ্য মাহমুদ সাহেব দেখতে পেয়ে স্মরণ করে। আপনার ছেলেটা খুবই মেধাবী, তাই বলছিলাম আপনার ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করে দেন। না ভাই, আমার ছেলেকে আমি মাদ্রাসায় পড়াবো না। আমার স্বপ্ন আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে। আপনি তো ছেলেকে দিয়ে শুধুই দুনিয়া অর্জনের স্বপ্ন দেখছেন, কিন্তু মাদ্রাসায় পড়ালে পিতামাতার খেদমত ও পরকাল অর্জন করতেন। মাদ্রাসায় পড়া ছেলে ইমামতির টাকা দিয়ে নিজেই চলতে পারে না, ও পিতামাতার খেদমত করবে কিভাবে? ভাই, আপনি কি কখনো দেখেছেন কোনো আলেমের পিতা বৃদ্ধাশ্রমে বা অবহেলায় আছে? না তো। আপনার সন্তানকে দিনের জ্ঞান অর্জন না করালে আপনি দায়ী হয়ে যাবেন। হাদিসের মধ্যে আছে প্রত্যেক মুসলিমের উপর ইলমে দ্বীন অর্জন করা ফরজ। মাহমুদ ভাই, ভিতরে আসুন। তা হঠাৎ কি মনে করে? রিয়াদকে দিয়ে কিছু ওষুধ কিনাতে পাঠাবো, এই জন্যে আসলাম। কি ওষুধ আঙ্কেল? এই যে এই ওষুধগুলো আনতে হবে। ঠিক আছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। আমি যাই ভাই, বাসায় যে আবার রান্না বান্না করতে হবে। কাজের লোকটা 1 সপ্তাহ ছুটি নিয়েছে। মাহমুদ সাহেব রুমের মধ্যে চেয়ারে বসে বই পড়ছে। হঠাৎ তিনি স্ট্রোক করেন। তার বুকে অনেক যন্ত্রণা শুরু হয়। এক পর্যায়ে তিনি চেয়ার থেকে পড়ে যান। মাহমুদ সাহেব অসুস্থ হওয়ার বিষয়টি তার ছেলেকে জানানোর জন্য অনেক কষ্ট করে শুয়ে ফ্লোরে ঘষতে ঘষতে ফোনের কাছে এসে শেষবারের মতো তার ছেলের কাছে ফোন করলে আকিব বিরক্ত হয়ে ফোন কেটে দেয়। রিয়াদ তার মাহমুদ আঙ্কেলের জন্যে
ঔষধ কিনে নিয়ে এসে মাহমুদ সাহেবের বাসার কলিং বেল টেপে, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া শব্দ পায় না। শব্দ শুনে তাহমিদ সাহেব ছুটে আসে। তারা দুজন মিলে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখতে পায় মাহমুদ সাহেব মারা গেছেন। হ্যালো রিয়াদ, তুই এখনই বাসার উদ্দেশ্যে রওনা দে। কেন? তোর আব্বু মারা গেছে। কি? কিভাবে? স্ট্রোক করে। কিন্তু আমার তো এই মুহূর্তে আসা সম্ভব না। তোরা এক কাজ কর, বাবাকে মাটি দিয়ে দে।